2022 সালে এসএসসি পরীক্ষা দিবে। যারা বর্তমান 10ম শ্রেণীতে আছো, তোমাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং শিরোনামটি কী হবে সেটা জেনে নিই। ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, এটি বিষয় কোড 111। এসএসসি 2022 সালের পরীক্ষার্থীরা বর্তমানে যারা 10ম শ্রেণীতে আছে, তোমাদের এটি এক নং অ্যাসাইনমেন্ট। ইসলাম ধর্ম নৈতিক শিক্ষার ধর্ম বিষয়ের কোনো অ্যাসাইনমেন্ট হয়নি এবং এটি আকাইদ ও নৈতিক জীবন থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, সৎকর্মশীল ও নৈতিক জীবনের ঘটনে আখিরাতের বিশ্বাসের ভূমিকা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রণয়ন। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের বিষয়। নির্দেশনায় বলা আছে আখিরাতের ধারণা, আখিরাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা, আখিরাতে বিশ্বাসীদের করণীয়, আখিরাতে বিশ্বাসের প্রভাব। এই 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো আমরা অ্যান্সারটি দেখার আগে অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নিই। 10ম শ্রেণী, বিষয় ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, অ্যাসাইনমেন্ট নং 1। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতের ভূমিকা। আমরা বলে দিচ্ছি শিরোনামটি হবে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতের ভূমিকা। অ্যান্সারে যাব। প্রথম প্রশ্ন, আখিরাতের ধারণা। তো আমরা 1 লিখে এভাবে শুরু করব। আখিরাতের ধারণা। আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মানব জীবন 2টি পর্যায়ে রয়েছে, ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাত অনন্তকালের জীবন। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে, অতঃপর ভালো কাজের পুরস্কার স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আখিরাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা। তো আমরা 2 লিখে লিখবো আখিরাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা। আখিরাত ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী জীবন দর্শনে আখিরাতের বিশ্বাস স্থাপন অপরিহার্য। এই বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, আর তারা মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত 4। তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতেও বিশ্বাস করা অত্যাবশ্যক। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্যও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্য পথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ আর রাসূলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সূরা আন-নিসা আয়াত 136। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎ কাজে উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎ চরিত্র বর্জন করে সৎ চরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে আখিরাতে যে অবিশ্বাস করে সে সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে, কেননা সে পরকালীন জবাবদিহিতে বিশ্বাসী নয়। এভাবে আখিরাতের প্রতি অবিশ্বাস মানব সমাজে অত্যাচার ও পাপাচার বৃদ্ধি করে। আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। 3 নম্বর প্রশ্ন ছিল আখিরাতে বিশ্বাসীদের করণীয়। আমরা 3 লিখে লিখবো আখিরাতে বিশ্বাসীদের করণীয়। আখিরাত হলো পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত হলো মানুষের অনন্ত জীবন, এটি চিরস্থায়ী। পক্ষান্তরে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। বস্তুত দুনিয়ার জীবন হলো আখিরাতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র। বলা হয়েছে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। মানুষ শস্যক্ষেত্রে যেসব চাষাবাদ করে, বীজ বপন করে, যেভাবে পরিচর্যা করে, ঠিক সেরূপই ফল লাভ করে। যদি কোনো ব্যক্তি তার শস্যক্ষেত্রের পরিচর্যা না করে তবে সে ভালো ফসল লাভ করে না। তদ্রূপ দুনিয়ার কাজকর্মের প্রতিদান আখিরাতে দেওয়া হবে। দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে মানুষ পুরস্কৃত হবে, আর মন্দ কাজ করলে শাস্তি ভোগ করবে। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের একটি পর্যায়। ইসলামী বিশ্বাস মোতাবেক যে ব্যক্তি ঈমান আনে, সৎকর্ম করে, সে আখিরাতে শান্তিময় জীবন লাভ করবে। কবর থেকে শুরু করে আখিরাতের প্রতিটি পর্যায়ে সে সুখ, শান্তি ও সফলতা লাভ করবে। অন্যদিকে দুনিয়াতে যে ব্যক্তি অবাধ্য হবে, পাপাচার করবে, সে আখিরাতের সকল পর্যায়ে কষ্টভোগ করবে, তার স্থান হবে জাহান্নাম। মানব জীবন গঠনের জন্য আখিরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আখিরাতে বিশ্বাস মানুষকে জীবন পরিচালনা নীতি ও আদর্শের অনুসরণ করতে বাধ্য করে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে প্রত্যহ তার প্রতিটি কাজের হিসাব নিজেই নিয়ে থাকে। এভাবে দৈনন্দিন আত্মসমালোচনার মাধ্যমে মানুষ তার ভুল ত্রুটি শুধরিয়ে নিয়ে সচ্চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তাও সে দেখবে।
সূরা আল জিলজাল আয়াত 7 থেকে 8। সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অন্যায় থেকে বিরত রাখে এবং পাপমুক্ত সৎকর্মশীল ও নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। 4 নম্বর প্রশ্ন ছিল যে আখিরাতে বিশ্বাসের প্রভাব। তো আমরা 4 লিখে ভাবে লিখব আখিরাতে বিশ্বাসের প্রভাব। অন্যদিকে আখিরাতে বিশ্বাস মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যদিকে লেখাটা আমাদের প্রয়োজন নেই। আখিরাতে বিশ্বাস মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানব জীবনকে কলুষমুক্ত, পবিত্র ও সুন্দর করে তোলে। সুতরাং পরকালের সফলতা অর্জনের জন্য মানুষের আখিরাতের বিশ্বাস এর প্রভাব অনেক। নিচে আখিরাতের জীবনের কয়েকটি স্তরের বর্ণনা দেওয়া হলো। ক. মৃত্যু। আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। সুতরাং মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার। আল্লাহ তাআলা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ছোট বড়, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, শাসক শাসিত, কেউই মৃত্যুকে এড়াতে পারবে না। খ. কবর। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। এর অপর নাম বারজাক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত 100। গ. কিয়ামত। আকাইদ শাস্ত্রে কিয়ামত বলতে 2টি অবস্থাকে বোঝানো হয়। প্রথমত, কিয়ামত অর্থ মহাপ্রলয়। আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এমন একদিন আসবে যখন গোটা বিশ্বে মহান আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না, এমনকি আল্লাহ নাম নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। সকল মানুষ গোমরাহি ও নাফরমানিতে লিপ্ত হয়ে পড়বে। সে সময় আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দিবেন। তার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। ফলে চন্দ্র, সূর্য ও তারকারাজি খসে পড়বে। পাহাড় পর্বত তুলার ন্যায় উঠতে থাকবে। ভূগর্ভস্থ সবকিছু বের হয়ে যাবে। সকল প্রাণী মৃত্যুবরণ করবে এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সময় শুধু আল্লাহ তাআলা থাকবেন, আর কেউ বিদ্যমান থাকবে না। পৃথিবী ধ্বংসের এই মহাপ্রলয়ের নাম কিয়ামত। ঘ নম্বর প্রশ্ন ছিল হাসর। ঘ নম্বর পয়েন্ট হচ্ছে হাসর। হাসর হলো মহাসমাবেশ। আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার হাসরের ময়দানে সমবেত। ময়দান বিশাল ও সুবিন। এটা মিলে নাই, এটা আমরা কেটে দিই, এটা আমাদের দরকার হবে না। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ সেদিন একত্রিত হবে। মানুষের এই মহাসমাবেশকে হাসর বলা হয়। হাসরের ময়দান হলো হিসাব নিকাশের দিন, জবাবদিহির দিন। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ বিচার দিবসের মালিক। সূরা আল ফাতিহা আয়াত 3। ও নাম্বার হচ্ছে মিজান। মিজান অর্থ পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা। হাসরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তাআলা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিজান বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সূরা আল আম্বিয়া আয়াত 47। চ. সিরাত। সিরাতের শাব্দিক অর্থ পথ, রাস্তা, পুল, সেতু ইত্যাদি। ইসলামী শরীয়তের ভাষায় সিরাত হলো হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। তিরমিজি। এ সেতু পার হয়ে নেক আমলকারী বান্দা জান্নাতে প্রবেশ করবেন। আখিরাতের সকল মানুষকেই এই সেতুতে আরোহণ করে তা অতিক্রম করতে হবে। সিরাত সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, এবং তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করবে। এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা মারিয়াম আয়াত 71। স. শাফায়াত। শাফায়াত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফায়াত বলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সকল কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। জান্নাত। জান্নাত অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। আল্লাহ তাআলা বললেন, সেখানে জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো। এটি ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সূরা হামিম আস-সিজদা আয়াত 31 থেকে 32। জাহান্নাম। জাহান্নাম হলো শাস্তির স্থান। পরকালে মুমিনগণের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে, তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান।
আর জাহান্নামী হলো সে শান্তির জায়গা। জাহান্নামকে নার বা আগুনও বলা হয়। জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সহিহ বুখারী। এই ছিল তোমাদের 10ম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তোমরা বুঝতে পারছো যে জাহান্নামের আগুন কতটা উত্তপ্ত হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে, যেখানে পৃথিবীর আগুনকে 70 বার গুণ করলে যেরকম আগুনের উত্তাপ হওয়ার কথা, সেরকম আগুন হচ্ছে জাহান্নামের আগুন। তো সেই কথা চিন্তা করে আসলে ইসলামের পথে চলার চেষ্টা করবে, ন্যায়ের পথে, নীতির পথে চলার চেষ্টা করবে, আল্লাহর যে বিধান রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে চলার চেষ্টা করবে। আজকের মতো এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। তোমরা কে কোন জেলা,